ক্রীড়া ফেডারেশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেছেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা। এ সময় বক্তারা বলেন, কোনো রাজনৈতিক দল নয়, বরং ক্রীড়া প্রেমীদেরই ফেডারেশনে থাকা উচিত। ফেডারেশনগুলোতে স্বচ্ছতা ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধনে। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। দেশের ক্রীড়াঙ্গনের স্বচ্ছতা ফেরাতে ও দলীয় রাজনীতি মুক্ত করার দাবিতে বুধবার সকালে মানববন্ধন করেছেন ক্রীড়া অঙ্গন সংশ্লিষ্টরা। রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় ব্যানার নিয়ে প্রতিবাদ জানানো হয়। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবি জানান বক্তারা। রাজনীতি ও স্বজনপ্রীতিমুক্ত ক্রীড়া অঙ্গন গড়ার অঙ্গীকার চান সংগঠক ও খেলোয়াড়রা। আমার দেশের অ্যাথলেটদের দিয়ে আমরা আমাদের গোল্ড মেডেল ছিনিয়ে আনতে চাই পূর্বের ন্যায়। যারা খেলোয়াড়, যারা সংগঠক, তাদেরকে এই ক্রীড়াঙ্গনে রাখা উচিত। দুর্নীতির জন্য আমরা খেলতে পারি নাই, এখানে আসতে পারি নাই, এজন্য আমরা যেন খেলতে পাই, এজন্য আসছি। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাবেক ফুটবলার আমিনুল হক বলেন, ফেডারেশনগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সুন্দরভাবে ক্রিকেট বোর্ড সাজানো যায় সেভাবে আমরা কাজ করব। আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিফার কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলি মেনটেন করে আমরা কিন্তু আমাদের যে সংস্কারের কাজ সেটা আমরা করব। মানববন্ধনে দ্রুততম সময়ে ক্রীড়াঙ্গন ঢেলে সাজার তাগিদ দিয়েছেন বক্তারা। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।